মথুরায় এসেছে, এসে ডাকছে মথুরাবাসিনীকে, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী কিছু বলবে ঠাকুর? হ্যাঁ, তোমরা বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই কি মথুরায় থাকে নাকি? সে তো বৃন্দাবনে থাকে। বাহ বাবা, বৃন্দাবনে? আচ্ছা ও মথুরাবাসিনী, আর একটা কথা বলবে কি? বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কি কথা বলছো কিছু বুঝতে পারছি না। কি করে মানে? কার কথা কি করে একটু বুঝিয়ে বলবে? শোনো শোনো, এবার আমার নিতাই চাঁদ ভালো করে জেনে নিচ্ছে মা মথুরাবাসিনীর কাছ থেকে। নিমাই আগে যা কানাই যা যা করতো আগে, মানে কি করতো? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, হ্যাঁ, তাই ভালো করে জেনে নিচ্ছে। ও মথুরাবাসিনী বলো না, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এই যে গানটা আপনারা শুনেছেন, এটা কিন্তু ভবা পাগলার লেখা। এই গানটা যদি কাউকে বোঝানোর জন্য গাওয়া হয় তাহলে বলা হয় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসামূলক গানটা গাওয়া হচ্ছে, তাই সেই কথাটার জায়গায় কি বসানো হলো? কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? ও সেই বাঁশির সুরে বনে বনে, সুরে বনে বনে, ও সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে এখনো কি ধেনুগুলি তোমরা বলে দাও একবার বলে দাও, আমার ভাই কানাই কোথায় আছে? এখনো কি ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি? আবার সখায় সখায় গোলাগুলি, সখায় সখায় গোলাগুলি, বন্ধু সবে কুলাকুলি বন মাঝারে এখন হরিবল হরিবল গায় গৌর হরিবল। বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে এখনো সে রাধা রানী কি বললেন? এখনো সে রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী। এখনো সেই রাধা বিনোদিনী 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 এখনো এখনো
রাধে রাধা শিরোমণি আমাদের শ্যাম সোহাগী গরবিনী আমাদের রাধা বিনোদিনী রাধা রাধা এখনো কি রাধা রানী শেষে বাজে শুনে পাগলিনী অষ্টসখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি যে অষ্ট সখী শিরোমণি নব নব সাজলো এখনো বৃন্দাবনে বাজি বাজে বাজে এখনো বৃন্দাবনে মথুরাবাসিনী বলছে ঠাকুর অত শত জানি না, তুমি একবার নিজে না হয় বৃন্দাবনে গিয়ে দেখে এসো, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায়, আমরা অত জানি না। মনের আনন্দে নিত্যানন্দ প্রভু এবার মথুরা থেকে যাচ্ছে বৃন্দাবনের দিকে। আনন্দ ধরছে না মা, আনন্দের সহিত কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর মেয়েদের বলা হয় লালি। তা আমার নিতাই যা যাচ্ছে বৃন্দাবনের পথে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, কি বলছে? ভাইয়া রে। আনন্দ ধরছে না, কারণ বৃন্দাবনে গেলেই তো ভাইকে পাবো। খুব আনন্দ, ছুটছে আর ডাকছে, ভাইয়া রে কানাইয়া রে অত দরसन দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন
এসে পৌঁছালো বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখছে কোথায় আছে ভাই কানাই। কোথাও পাচ্ছে না মা, কোথাও না পেয়ে এবার নিজে নিজে স্থির করলেন, আমি যখন কানাইকে পাচ্ছি না, এই প্রাণ আমি আর রাখবো না। কারণ পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন। আজ যখন কানাইকে পাচ্ছে না, এই প্রাণ আর রেখে লাভ কি, প্রাণ ত্যাগ করবো আমি। স্থির করলেন, স্থির করে এবার চলে গেলেন কোথায়, গিরি গোবর্ধন পর্বতের কাছে। চারিধারে ঘুরে ঘুরে যখন ভাইকে পেল না, মনে মনে চিন্তা করলেন, কানাই তুই যখন আমার জীবনে নয়, আমার জীবনে যখন তুই নেই, তাহলে আর আমি থাকবো না। যদি পেতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া। আমার সামনে এসে যদি না দাঁড়াস, এখনই এই শিলাখণ্ড নিয়ে মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবি। এই বলে একটা শিলাখণ্ড মাথায় নিয়ে হাতে করে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে, এমন সময় এক ভক্ত এসে হাতটা চেপে ধরলেন, ঠাকুর এ কি করছো তুমি? তুমি যদি এমন করো তাহলে আমরা কি শিক্ষা পাবো বলো? শোনো শোনো, এমন করে নিজেকে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? তুমি কি আমায় চেনো? এমন করে আমায় তুমি বাধা দিলে? বলে, তোমায় চিনতে পারে এমন সাধ্য কার আছে? নিত্যানন্দ জেনাই যারে সেই তো চিনিতে পারে। তবে হ্যাঁ, যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তো নিতাই চাঁদ বলছে, বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, যুগে ছিলে অনুজ লক্ষণ, না পারিতে বলা আরে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরে দেবল কয় জনম হলো? 2। অপ্রভু কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, দেখেছি গো, নূতন দেখা নাই গো প্রভু, কতবার দেখেছি গো। নতুন দেখা নাই গো প্রভু, তোমায় কতবার দেখেছি গো। এবার আহা নূতন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলা। হরি বল হরি বল তাই গো হরি বল। যুগে যুগে লীলায় লীলা, যুগে যুগে লীলায় লীলা। এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ একবার নয়, কতবার তোমায় দেখেছি, যুগে যুগে লীলায় লীলা। বেশ, মনে মনে চিন্তা করলে নিতাই চাঁদ আমাকে যখন চেনে নিশ্চয়ই তাহলে আমার ভাইকেও চেনে। হ্যাঁ, এই যে অবস্থা, বলি তুমি তো আমাকে চেনো তাই না? আমাকে তো চেনো, তাহলে নিশ্চয়ই আমার ভাইকেও চেনো। হ্যাঁ বলো না বৈষ্ণব। বলি ওই আমি তো ভাইয়ের জন্যই প্রাণটা ত্যাগ করছিলাম। এখন যদি তুমি বলে দিতে পারো ভাই কোথায় আছে, আমি বড় খুশি হই। ও ঠাকুর, তোমার ভাই শুনবে? শোনো, তোমার ভাই সে তো আর এখানে নেই। কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরে অগবিহরে নদিয়া পুরী। কান্তি ধরি হরি বল হরি বল। বিহারে নদিয়াপুরে, এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া
নদিয়াপুরে যাও যাও নদিয়া ঠাকুর তুমি যাও যাও, তুমি যাও যাও, তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও ও নদিয়াপুরে। সেখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, বৈষ্ণব এদিকে এসো। তুমি তো আমাকে চেনো দেখছি, ভালোই চেনো আমাকে, আমার ভাইকেও চেনো। হ্যাঁ শোনো না বৈষ্ণব, বলো না, আমার ভাই কানাই বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, তা এখনো কি কালো আছে? না 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 কালো নেই? না। তাহলে কি হয়েছে শুনবে ঠাকুর, তোমার ভাই আর কালো নেই। কি গো মা, আপনারাও তো দেখেছেন গৌর হরিকে, তাই না? তো এবার বৈষ্ণব বলছে আর আপনাদের দেখা দুটো এক হয় কিনা একটু মিলিয়ে নেবেন। কি বলছে, এখন আর কালো আছে? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই, এখন গৌর হয়েছে। গৌর হয়েছে গৌর হয়েছে, গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালা কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। তাহলে আমার ভাই আর কালো নেই? আমি যে কত আনন্দিত হচ্ছি, কত খুশি হচ্ছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলতো, গায়ের রং কালো ছিল, আমি খুব কষ্ট পেতাম। তাহলে এখন আর কালো নেই? না, না, যাক, না। আর তো কেউ কালুয়া বলতে পারবে না। অবশ্য না, আরেকটা কথা বলবি? বলো, বলি শোনো না, আমার ভাই কানাই তো বাঁকা ছিল, সেটা আছে তো? না না এখন তা নেই। তাও নেই? না। ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে সোজা হয়েছে, সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বা বাবা, আমার ভাই তাহলে বাঁকাও নেই? যাক, আমি খুব খুশি। অবশ্য আরেকটা কথা বলবে? কাছে এসো, বেশি জোরে বলতে পারবো না, ভাইয়ের গুণের কথা আশেপাশে কেউ শুনতে পেলে আমি তো দাদা, আমার একটু কষ্টই হবে। কাছে এসো, আরেকটু কাছে এসো না। ও বৈষ্ণব, আর একটু কাছে এসো। কাছে ডেকে নিয়ে একবারে ফিস ফিস করে কানে কানে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি করে বলবে তো? করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে বলো? বৈষ্ণব বলছে, ও ঠাকুর, সেই থেকে করে কিনা, করে কিনা, আরে কি করে সেটা তো বলো। রাগ করছো? রাগ করছো না তো? বিরক্ত হচ্ছ? অবশ্য আর একটু কাছে এসো, কাছে এসো। গলাটা একেবারে জড়িয়ে ধরেছে, ধরে ফিস ফিস করে বলছে, ও বৈষ্ণব, বৈষ্ণব বলো না, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। আরে দাঁড়াও দাঁড়াও, তাই বলো, তোমার ভাই ননি চুরি করে কিনা? না 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 না, এখন আর তোমার ভাই চোর নেই। না না চোর হ্যাঁ, সে আর চোর নেই, সাধু হয়েছে। সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়? হ্যাঁ, চোরের সঙ্গ করলে চোর হতে হয়,
তা সে তো আর একা আসেনি নবদ্বীপে, সঙ্গে আরো একজন এসেছে। আমাদের রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। বাবা বাবা, দেখুন লীলার মধ্যে একটা কথা না বললেই নয়। আমাদের জয়নেতা জয়গৌর যে মা, অনেক অনেক বয়স হয়েছে তার, এই বয়সে তিনি এখনো যেভাবে দান ধ্যান করছেন, আস্তে তো আপনাদের সবার কাছে আমার নিবেদন, এই বয়সে তিনি এখনো যেভাবে ভগবানের নাম করা, দান ধ্যান করা যেভাবে করে যাচ্ছেন, সবাই মিলে প্রার্থনা করুন। মায়ের জীবনের যে বড় আশা আছে, আমরা জানি না মায়ের মনে কি স্বপ্ন, তবে আমরা প্রার্থনা করব ভগবানের কাছে তিনি যেন গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করতে পারে। হরি বল, হরি বল, হরি বল। বয়সের সাথে সাথে দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে চলেছে, তার দেহের ক্ষমতা নেই, তবে তিনি যে দান ধ্যান করছেন এটা কিন্তু তার আত্মা করছে। এই আত্মাই সেবা দিচ্ছে ভগবানকে। তাই আসুন মা, আসুন। কত সুন্দর কথা দেখুন, এই বয়সে এই বয়সে এখনো তিনি আমাকে বলছেন, মা তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। আমি নই, আমি তো চলে যাব, আমার সন্তান যেন ভালো থাকে। হরি বল, মায়েদের আবার উলুধ্বনি, উলুধ্বনি। এই তো মা, নিশ্চয়ই ভালো থাকবে। এমন মা যার তার সন্তান ভালো না থেকে পারে না, সত্যি আপনারা আশীর্বাদ করুন, এমন মা যেন সকলের ঘরে ঘরে আসে, এমন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে, যার মাধ্যমে জগতে জীবের শিক্ষা হয়, উন্নতি হয়, ভালো হয়। জানি তাই দেখুন, মা প্রতি বছর সকলকে দেন, আজ আমার বড় ইচ্ছা হয়েছে, তাই মায়ের জন্য আমি একটা শাল কিনে এনেছি মাকে দেওয়ার জন্য। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়েদের আবার উলুধ্বনি, উলুধ্বনি।
আশীর্বাদ কখনো বৃথা যায় না মা। তাই সবার কাছে শুধু আমার এইটুকুই চাওয়া মায়ের হয়ে, আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন বা প্রার্থনা করুন ভগবানের কাছে, যেন তিনি গোবিন্দের চরণ পৌঁছে যান, তার চরণেই যেন তিনি স্থান পান, আর তার সন্তান যেন এইভাবে ভক্ত সেবা ভগবানের সেবা যেন করতে পারে, আর তাকে দেখে যেন জগৎ জীবের শিক্ষা হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তো আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করব। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে বৈষ্ণব আমি এবার যাই নবদ্বীপ ধামে। তো যে কথা বলছিলাম ছোট করে বলি মা। আচ্ছা, সময় খুবই কম, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তাই